যে যেটা এমসিইউ এর যেটা স্পাইডারম্যান 4 আসতে চলেছে, যেটা আমাদের টম হল্যান্ডের, সেখানে নাকি এইবার স্পাইডারম্যানের যেহেতু অরিজিন কমপ্লিট হয়ে গেছে, তো এমসিইউ এর সঙ্গে সঙ্গে ওরা সোনির স্পাইডারম্যান ইউনিভার্সেরও কানেকশন রাখবে। এবার করবে কি সেটা হচ্ছে ব্যাপার, কনফিউজ রাখতে করবে। পারে, কেন বলতো, রাখাটা দরকার। এবার যেহেতু এমসিইউ এখন মার্ভেল সিনেমাটিক মাল্টিভার্স হয়ে যাই গেছে, হোক দেখো, স্পাইডারম্যান যে স্পাইডার-ভার্স। ইউনিভার্সে থাকুক সেই ইউনিভার্সে অস্কট থাকা চাই, এবার সেটা তোমাকে দেখাতে হবে, হ্যারি অসবর্ন এগুলো ভাই। না 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 না, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো বলে এবার বানাইনি। আমি তোমাকে দেখ, একটা কথা বলি, দেখো আমরা মার্বেল হিসেবে অসকর্ট না থাকলেও তো আমি বলি, হুম অসকর্ট না থাকলেও এমসিইউ কিন্তু অসকর্ট কোম্পানির মতো, অসকর্ট ইন্ডাস্ট্রির মতো একটা ইন্ডাস্ট্রি রয়েছে, হুম সেটা হচ্ছে স্টার্ক আমাদের ইন্ডাস্ট্রি। স্টার্ক ইন্ডাস্ট্রি। হ্যাঁ। ঠিক না, ঠিক আছে। আমি তোমাকে আর প্রবলেমটা বলি। ব্যাপার হচ্ছে অ্যাজ আ ডিফেন্ডার তো আমি ডিফেন্ড করি, কিন্তু যখন আমি প্রবলেমগুলো বলি তখন দেখো, আমরা জানি যে অসকর্পের জায়গায় আমাদের টনি স্টার্কের অনেক বড় আছে, ঠিক আছে, অনেক বড় না, কোম্পানি। এবার তুই বায়োলজিক্যাল ব্যাপারটা হ্যাঁ, রিসার্চ হবে, এবার এটাই বলতে চাইছিস, মাকড়সাটা কারণ বুঝতে বানিয়েছে পেরেছি। কে ভাই? হ্যাঁ না, এবার আমি বলি, হ্যাঁ এবার তাহলে এবার তুই বলতে চাইছিস, আমি জানি তুই এটাই বলবি যে স্টার্ক হচ্ছে সাধারণত ওই মেশিন গ্যাজেট হ্যাঁ সেই জাতীয় জিনিস, আর ইয়ের হচ্ছে বায়োলজিক্যাল ব্যাপারটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে বায়োলজিক্যাল ব্যাপারটা আর ক্ষেত্রে দেখাতেই পারে স্টার্ক ইন্ডাস্ট্রি এরকম একটা সিক্রেট ইয়ে আছে, যারা সুপার সোলজার সিরাম টিরামের ব্যাপারটা বানাতো, হ্যাঁ। এবার তারা সেটা, তাদের দিক থেকে কোনো একটা রেডিও অ্যাক্টিভ ভাইরাস হ্যাঁ তৈরি সেটা হয়েছে। দেখাতে হবে, নাহলে কারণ কতদিন তুমি লুকিয়ে রাখবে অরিজিন, অরিজিন একবার না হলে তোমার দেখা কোন স্পাইডার হুম। কামড়েছে, আমরা জানি স্পাইডারে কামড়েছে বলে তুমি স্পাইডারম্যান হয়েছো, তো প্রশ্ন হচ্ছে মাকড়সাটাকে বানালো কে? আমার মনে হয় ওই সুপার সোলজারটাকে বানাতে গিয়ে কোনো রকম রেডিও অ্যাক্টিভ হ্যাঁ ইয়ে বানিয়েছে, এইরকম হ্যাঁ, একটা যেমন এদিকে কানেকশন। গামা রেডিয়েশন হয়েছিল, সেটা এদিকে রেডিও কারণ অ্যাক্টিভ হয়েছে, হ্যাঁ হতে হঠাৎ পারে। করে যদি এখন অস্কার হঠাৎ করে যদি এখন অস্কার ইন্ডাস্ট্রি দেখায়, সেটা কিন্তু লজিক্যালি ফিট না, দাঁড়াচ্ছে না, একটা কারণ জিনিস আবার হতে পারে, দেখো আমরা জানি স্টার্ক ইন্ডাস্ট্রিজ বিক্রি হয়ে গেছে, সেটা যদি নর্মান অসমান কিনে নিয়েছে তাহলে, হ্যাঁ নর্মাল সেটা। কোথায়? এবার সেটা তার ইয়ে হবে, সে অন্য এবার দেশে দেখ, ছিল, সে এবার ফিরে এসছে। একটা কোম্পানি বিল্ড কিনে নিয়েই এত বড় লেভেলে, অস্কার কোম্পানি কিন্তু এত ছোটখাটো কোম্পানি নয় না, শালা। সিনিস্টার সিক্স এর সবকটা ভিলেন ওর মধ্যে থেকে বেরোচ্ছে, হ্যাঁ তাহলে আমাদের মানে এমসিউ অস্কপ ভালচারের দেখাবে না। ভালচারেরই অস্কার দেখাবে না, আমি বলছি তো। এরা দেখাবে হয়তো এরকম, যে একটা ইয়ে দেখিয়ে দেবে কোনো রকম ভাবে সুপার সোলজার, কারণ এমসিইউ তে কারণ সেই আর একটা জিনিস ক্যাপ্টেন দেখো, আমেরিকা ফার্স্ট অ্যাভেঞ্জার্স থেকে সুপার সোলজার সিরাম নিয়ে, মানে ওরা হুম, করেই যাচ্ছে, এক্সপেরিমেন্ট করেই যাচ্ছে। কারণ আমাদের দ্য মার্ভেলসে দেখবে মিস মার্ভেলকে জায়গাও শিফট করালো, কেন করালো? যাতে ইয়ং অ্যাভেঞ্জার্স আর সে নিউ ইয়র্ক সিটির আশেপাশে থাকতে পারে, তার জন্য তার জায়গাটাকে লাস্টে শিফট করিয়েছে, জাস্ট এমনি ওটা বিশাল উড়ন্ত বুদ্ধি করে করেনি। করেছে, বিশাল বুদ্ধি করে আর করেছে। এটাও বুদ্ধি করেছে, তাহলে মুভিটা কত ভালো ভাবো, যে এত বুদ্ধি করে ডিসিশন গুলো নিয়েছে। আচ্ছা, ঘুরে ফিরে আবার ম্যাডাম ওয়েবে আসি। হ্যাঁ, হ্যাঁ, ম্যাডাম ওয়েবে তোমার কি মনে হয় সিডনি সুইনি বা ডাকোটা জনসনকে নিয়ে অ্যাক্টিং ওয়াইজ কিন্তু সেরকম ভালো, ডাকোটা জনসন ভালো, সিডনি সুইনি সেরকম ভালো অ্যাক্ট্রেস না। ওদের আমি ওর একটা দেখেছিলাম ওরা একটা গ্ল্যামার উল্টাপাল্টা হিসেবে কারণে, এসছে গো, নামে নাম সেই না। হিসেবে কিন্তু জাস্ট ফর ভালো অ্যাক্ট্রেস গ্ল্যামার, না। জাস্ট ফর গ্ল্যামার। যে সে তো বুঝতে পারলাম। সিডনি সুইনি থাকবে তো ফিল্মি বাংলাদেশি সিনেমা সাতকন এরা ছুটবে দেখতে, এই জন্য এগুলো রাখা হয়েছে। দেখো বাংলা কমিক্স দেখবে না তাই তো? দেখো আমি বলি, দেখো বাংলা আমার কি মনে হয়, আমি হুম হুম বলবো, হ্যাঁ, দেখো যদি সিক্রেট ওয়ার্সে টোবিকে বা এদের আনতে হয়, হুম। আমার মতে অ্যান্ড্রু গারফিল্ডের অ্যামেজিং স্পাইডারম্যান 3 আনা উচিত সিক্রেট ওয়ার্সের আগে, আমার মনে হয়। কারণ তুমি ভেবে দেখো তো, ওর মুভি সেই 15 সালে 16 সালে লাস্ট বেরিয়েছে, হ্যাঁ। আর ওর আর্কখানা কমপ্লিটেড না। এবার ডাইরেক্ট সিক্রেট ওয়ার্স আমার মনে হয় না আমার ঠিক হবে, আর যেহেতু তাছাড়া এক্সট্রা ইউনিভার্সটা সবচেয়ে বড় ব্যাপার কি হচ্ছে দেখ,